আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি সালাম 360 পক্ষ থেকে। ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ অটো পাসে যারা আপনার পাস করেছেন, আপনাদের পরীক্ষায় যাদের এফ আসছে আপনারা এখন কি করবেন এই বিষয় সম্পর্কে আমার যথেষ্ট কমেন্ট আসছে, তাই আজকের ভিডিওটি তৈরি করা। যাদের আপনার রেজাল্ট এফ আসছে অথবা পি আর আসছে আপনারা কী করবেন এই বিষয়টি সহজে যদি আমি বলে দিই যে যাদের আপনার এখানে যে এ বি সি ডি এ প্লাস কিংবা অন্য কোনো জিনিস আসার করতে, অর্থাৎ আপনি পাস না করে এখানে এফ আসছে কিংবা পি আর আসছে এ বি আসছে, এই ধরনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কী করতে হবে, আপনাকে সরাসরি এই সাবজেক্টের জন্য পূর্ণ পরীক্ষা দেওয়ার জন্য আগামী বছরের আপনার সিলেক্ট করা লাগবে এবং আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই এফ কিংবা এ বির জন্য আপনি অনলাইনে আবেদন করে পরবর্তী বছর অর্থাৎ 2021 সালে আপনি পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এই বিষয়ে আবেদন করবেন, কারণ এটি পূর্ণ নিরীক্ষণ যেটি আবেদন, এটির আর সুযোগ কিংবা সময় নেই, কারণ আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এই রেজাল্টটি দেওয়া হয়েছে অটো পাসের উপর ভিত্তি করে, মানে আপনার অতীতের যে রেজাল্টগুলো ছিল ওই রেজাল্টগুলোর উপর ভিত্তি করে অটো পাস দেওয়া হয়েছে। তাই এখানে আপনি যেহেতু কোনো পরীক্ষায় উপস্থিতি কিংবা পরীক্ষায় অংশগ্রহণ কোনো ছাত্র স্টুডেন্ট কেউ করে নাই, এই জন্য এটি বোর্ডের সিস্টেম, এই বছর কোনো পূর্ণ নিরীক্ষণ আবেদন হবে না। জাস্ট আপনারা কী করবেন, পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করবেন। একান্ত যদি কারো পূর্ণ নিরীক্ষণ আবেদনের অপশন চলে আসে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সো আমি এটি সহজে একটি নোটিশ পাবলিশ করছে বাউবির আপনার অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে দেওয়া আছে এইচএসসি পরীক্ষা 2021 পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ফি জমাদান প্রসঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা 2020 চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। যে সকল অনিয়ম ও কৃতকার্য শিক্ষার্থী 2021 অনুষ্ঠিত পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক তাদের পরীক্ষার ফি জমা দান এবং পূর্ণ পরীক্ষার আবেদন গ্রহণ সংক্রান্ত বিষয়ে অনুসরণীয় সূচি নিম্নরূপ। পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের বিলম্ব ফি ছাড়া পূর্ণ পরীক্ষা অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ 17/2/2021 থেকে 18/3/2021 পর্যন্ত। পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের বিধি মোতাবেক বিলম্ব ফি সহ পূর্ণ পরীক্ষা অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ 5/4/2021। তাইলে আমরা এখান থেকে স্পষ্ট জানলাম যারা আপনারা এ এফ আসছে কিংবা এ বি আসছে কিংবা পি আর আসছে, আপনাদের জন্য পূর্ণ পরীক্ষা হোক কিংবা পূর্ণ আপনার নিরীক্ষণের জন্য আবেদন হোক, আপনি সেই বিষয়ে নির্দিষ্ট সাবজেক্টের উপর ফি জমা দিয়ে কীভাবে ফি জমা দেবেন আমরা সেই বিষয়ে নিচে যাচ্ছি। exam.bou.edu.bd ওয়েবসাইটে পূর্ণ পরীক্ষা ও পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষায় লিঙ্কে গিয়ে আবেদন ফি জমা প্রদান করতে হবে। নির্ধারিত তারিখ পর পূর্ণ পরীক্ষায় ফি জমা দেওয়া যাবে না, অর্থাৎ নির্ধারিত আপনার যে তারিখ আছে তাদের এই তারিখের পূর্ণ পরীক্ষার আপনার ফি জমা দেওয়া যাবে না। এই জন্য এই উল্লেখিত তারিখে যেমন 18/3/2021 কিংবা সর্বশেষ ডেট 5/4/2021 এই তারিখের মধ্যে আপনাদেরকে এই যে তাদের নিয়ম অনুযায়ী একটি সাবজেক্টের ফিস যত টাকা আসে ওই টাকা অনলাইনে জমা দিয়ে এবং মানে বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে জমা দিয়ে আপনি যে জনতা ব্যাংক এই ব্যাংকের শাখার মাধ্যমে জমা দিয়ে আপনি কি করবেন, অনলাইনে আবেদন করবেন। আপনাকে এখানে বলা হচ্ছে তৎসঙ্গে পূর্ণ পরীক্ষায় অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়া নিয়মাবলী প্রেরণ করা হলো। তো আমরা এখান থেকে স্পষ্ট হলাম যে এটি যাদের এ বি আসছে আপনারা কীভাবে আবেদন করবেন এই নিয়মটি এই লিঙ্কে গেলে আমরা দেখতে পারবো। তাইলে আমরা এই লিঙ্কে চলে গেলাম এবং এখান থেকে আমরা জাস্ট আমি একটি নমুনা স্বরূপ আপনার ওপেন করেছি অলরেডি, যে অনলাইনে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষার আবেদনের নিয়মাবলী। সো এটি অনেক লম্বা বিষয়, আমি সহজে বলে দিচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে পূর্ণ পরীক্ষা পূর্ণ নিরীক্ষণ আবেদন লিঙ্কে আপনারা আবেদন করবেন এবং কোন নিয়মে করবেন এটি এখানে দেওয়া আছে অলরেডি। আমরা যদি দেখি দ্বিতীয় স্টেপ বা পূর্ণ পরীক্ষা আপনার অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য এই একই নিয়মে এইচএসসি কিংবা এসএসসি হোক একই নিয়মে আপনার
এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট এই যেই আপনার আবেদনের নিয়মাবলীর লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে এটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনি নিচে যাবেন। এই যে এখানে গেলে আপনাকে বিস্তারিত পড়ার পর আপনি একটু নিচে যাবেন, তাহলে এই অপশনে নিয়ে যাবে এবং এখান থেকে জাস্ট আপনার যে কোন প্রোগ্রাম এসএসসি না এইচএসসি এটি সিলেক্ট করবেন। এখন থেকে আপনি আপনার পরীক্ষার সন অর্থাৎ 2020 এটি সিলেক্ট করবেন এবং আপনি যদি পূর্ণ পরীক্ষায় আবেদন করতে চান অর্থাৎ পূর্ণ পরীক্ষার জন্য আগামী 2021-এর জন্য আপনি আবেদন করবেন, তাহলে এখানে 2021 দেবেন আপনি। আর যদি পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ আপনি পরীক্ষায় কী করবেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন যে এই রেজাল্টে আপনি সন্তুষ্ট না, কিংবা আপনার এই সাবজেক্টের উপর A/B আসছে, যাদের A/B আসছে তারা শুধুমাত্র অনলাইনে আবেদন করলে হবে, কোনো ধরনের টাকা জমা দেওয়া লাগবে না। আর যারা পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আপনার ফি জমা দিয়ে তারপর পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করতে হবে। সো আমরা এখান থেকে এই তৃতীয় ধাপে এসে আপনার এইগুলো একটু খেয়াল করে জাস্ট এখানে ফিল আপ করে দেবো। যেহেতু আমার কাছে প্র্যাকটিক্যাল নেই, এই জন্য আমি আপনাদেরকে আবেদন করে দেখাতে পারছি না, কিন্তু আপনাদের যে সঠিক উত্তর, যাদের A/B আসছে কিংবা PR আসছে, আপনারা কী করবেন এই বিষয়টি জানানোর জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা। আশা করি আপনারা এই পুরো লিস্টটি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি নিজেই একটি মোবাইল দিয়ে কিংবা আপনার কম্পিউটার দিয়ে আপনার বাসাতে বসে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের টাকা জমা দেওয়ার নিয়মও এখানে খুবই স্পষ্টভাবে লিখে দেওয়া আছে। আপনি ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে দেখবেন, এই পুরো নিয়ম এখানে আপনি পেয়ে যাবেন। একদম নতুন যদি আপনি হন আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যেগুলো আছে বিস্তারিত আপনি সেগুলো মনোযোগ সহকারে পড়ে ফি কত টাকা আসে সেই বিষয়ে আপনি জেনে তারপর আপনার ওই সাবজেক্টের উপর আপনি শুধুমাত্র আগামী বছর পরীক্ষা দিবেন এই বলে আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারছেন যে আপনারা যারা A/B আসছে কিংবা PR আসছে কিংবা F আসছে কী করবেন। সো এই প্রশ্ন যাদের আপনাদের, আমি আশা রাখি যে এই ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি সহজেই দেখতে পান। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।